ইমানের পরীক্ষা দিতে হবে। বলতে পারেন হুজুর এই টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি একটু দেখি তো বোঝা যায় যে আমরা মুসলমান, বোঝা যায় না? তা আল্লাহ আবার পরীক্ষা নেবে কেন? পরীক্ষা নেওয়ার আল্লাহর কি দরকার? দেখলে বোঝা যাচ্ছে না যে আমরা মুসলমান? একটি ক্লাসে অরিজিনাল ছাত্র যেমন থাকে, ভুয়া ছাত্র থাকে। কোন ছাত্র 16 ঘন্টা লেখাপড়া করে ক্লাসে যায়, আবার কোন ছাত্র 1 মাসে বই একবারও খোলে না। গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে ডিসকভার আর পালসার নিয়ে দারোয়ানের মতো ঘড়ি ধরে 8 ঘন্টা করে ডিউটি করে, কিন্তু ওকে হেডমাস্টার বহিষ্কার করতে পারে না, কারণ ওর চাচা যিনি স্কুলের গভর্নিং বডি সভাপতি তিনি। কথা বল না? এখন ওরে বহিষ্কার করলে হেডমাস্টার চাকরি স্থগিত হয়ে যাবে, বিপদ। হেডমাস্টার অপেক্ষা করে ততদিন, ডিসেম্বর মাস না আসে যতদিন। একটু আওয়াজ বাড়া। ডিসেম্বর মাস আসে যখন, ফাইনাল পরীক্ষার সময়, তখন অরিজিনাল ছাত্র যারা পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে তারা, ভুয়া ছাত্র যারা ওখানেই কামসারা। একটা ক্লাসের মধ্যে যেমন অরিজিনাল ছাত্র ভুয়া ছাত্র থাকে, আমরা যারা টুপি আর দাড়ি পাগড়ি আর পাঞ্জাবি পরি ইমানদার দাবি করেছি, আমাদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমানদারও যেমন আছে, টাটকা মুনাফিকও আছে। ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো লাগে, ঠিক কিনা? বিকালবেলা প্রাইভেট পড়তে গেছে ছেলে, ছোট ছেলে এই টাইমে পড়ে। এখন ও ব্যাঙের বাচ্চা, ছোট মানুষ, তার অত চিনে না, ও দেখি মনে করছে সব মনে হয় মাগুরের বাচ্চা। ও দেখি ওইগুলো নিয়ে একবার চিন্তা করছে যে এই বিকালে যদি কাদা মাখি তো মা পিটাবে। তো বাঙালি তো ফিরি আলকাতরা পাইলেও খাওয়ার চেষ্টা করে, এতগুলো মাগুর কি রেখে যাওয়া যায়? ও জোর ওইগুলো নিয়ে কাদা মেখে বাড়িতে আসছে। ওর মায়ের মেজাজ খারাপ, কিরে তুই বিকালে কাদা মাখলি? বলছে মা রাগ করিস না, কাদা মাখছি তো কি হয়েছে, আমি মাগুর নিয়ে আইছি। মা পাত্র খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। মেজাজ গেছে খারাপ হয়ে, পিটান দিছে, শাহী পিটান। ও মায়ের কাছে বলছে মা এতগুলো মাগুর নিয়ে আসলাম, এরপরও তুই আমারে মারলি, আসলে তোর জাত ভালো না, তোর জাত। মা পিটাচ্ছ, আবার দৌড়াচ্ছে। তোর বাবার সাথে দেখে, এই কই যাস? বলছে সরো ভাই, তাড়াতাড়ি সরো ভাই, সরো। আরে আমি তোর বাবা, কই যাস? হ্যাঁ। তখন বলতেছে মাথা গরম হয়েছিল আর অমনি বিয়ে করছিল, বংশটাও পরীক্ষা করার সময় পাও নাই। বলছে কারণ কই এই মাগুর এতগুলো নিয়ে আসলাম, এরপরও আমার মারের জাত ভালো। বাপ পাত্র খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। বাবা ডাক দিয়ে বলে, রে পিচ্চি, মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চা মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না, মুসলমানের মতো দেখলেও কিন্তু সব মুসলমান মুসলমান না। আমার আল্লাহ বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। নবী সাবধান, এরা কিন্তু ইমানদার নয়। শুধু টুপি দেখে যদি ইমানদার হওয়া যায়, নেপালের রাজা কেরেন্তর পরেন্তর ধীরেন্তরের মতো বড় ইমানদার পৃথিবীতে নাই। দাড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জান্নাতুল ফেরদৌস পায়। কথা বলছেন না? পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং পরিচয় গোপন করে যদি বাংলাদেশে আসে, মানুষ মনে করবে দারুল উলুম দেওবন্দের হেড মুহাদ্দিস চলে আসছে। আপনি সামনে যান, নামাজ পড়ান। বাবা নাম রাখছে আতর আলী, এত পরিমাণ দুর্গন্ধ যে ঘরে থাকে, ঘরে ঢোকা যায় না। নাম রাখছে ফজর আলী, জীবনে সারা বছর কোনোদিন ফজরের নামাজে পাওয়া যায় না। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই,
আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, বড় বড় আম। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো আসল পরিচয়। নবীর পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নবীর মতো দাড়ি, নবীর মতো পাগড়ি, নবীর মতো পাঞ্জাবি। রাসূলুল্লাহ বক্তব্য দিতে দাঁড়াতো যখন, সে দাঁড়াতো তখন দাঁড়ায় বলতো, ভাইরা এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন যিনি আখিরি জামানার পয়গম্বর তিনি। তাহলে কোন মানের লোক চিন্তা করেন। আল্লাহর নবী মসজিদে শুরার মিটিং করছেন, এমন সময় একজন লোক আসলো, ছোট্ট বাচ্চা এসে বলে, নবীজি আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, রে পিচ্ছি তোমার বাবা কে? হুজুর আপনার পিছনে দীর্ঘদিন নামাজ পড়েছে যে আমার বাবা সে। নবী বললেন, নাম কি তার? বলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নামটা শোনার সাথে সাথে আল্লাহর নবী মিটিং স্থগিত করলেন। ও সাহাবারা, তোমাদের সাথী, তোমাদের